সুব্যবস্থা করার ক্ষেত্রে এই কর্মসূচি বা এই সুগন্ধা রায়পুর হাত তুমি আমার পিছিয়ে নিজে আগে দেবো নমস্কার সকলকে। আজকে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম RBS এর উদ্যোগে সামনে রেখে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং বিশেষ আলোচনা সভা, এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আগরতলা পৌর নিগমের মাননীয় NAC মেম্বার আমার সাথী শ্রী বাবুদাস মহোদয়। মঞ্চে আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর আমার সাথী শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়। যদি আমার শরীরটা খুব ভালো না, তবু আজকে এই প্রোগ্রামে গুরুত্ব অনুধাবন করে আমি এসেছি। তো এখানে আলোচনা বিশেষ নেই, কারণ ম্যাডাম অনেকেই করে দিয়েছেন এই কর্মসূচির বিশেষ করে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম RBS এর সম্বন্ধে। এটা সবাই অবগত আছেন যে আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার বিশেষ করে 0 থেকে 18 বছর যারা বালক বালিকা আছে তাদেরকে সুস্থ রাখার জন্য, যেহেতু তারাই আগামী দিনের আমাদের আগামী প্রজন্ম, আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করবে, তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সেই হিসাবে আমাদের কেন্দ্রীয় সরকার এই স্কিম গ্রহণ করেছে। তারই অনুযায়ী বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। তো আমাদের এখানে বিশেষ করে আমরা যেটা অবগত হয়েছি যে এখানে তাদের গভীরতা আছে জন্মগতভাবে, এবং জন্মগত স্থানীয় অপারেশন করার ক্ষেত্রে যারা বলেছি জন্মগত এই রোগ এখানে বলেছে, আমরা যারা বলেছেন চোখ কাটা বা কালো কাটার সমস্যা বা আঁকা পায় এই ধরনের আমাদের যাদের সমস্যা আছে শিশুদের বা সন্তানদের এই 16 থেকে 18 বছর, তাদেরকে চিকিৎসা করা, তাদেরকে ভালো চিকিৎসা ব্যবস্থা করার ক্ষেত্রে এই কর্মসূচি বা এই প্রকল্প। তো আমি অনুরোধ করবো যারা অভিভাবক আছেন এখানে, যারা উপস্থিত হয়েছে, তারা কিন্তু সুবিধা পেয়ে বা চিকিৎসা পেয়ে সুস্থ আজকে এখানে এসছেন। উদ্দেশ্য একটু হচ্ছে যে উৎসাহিত করা যারা এই এলাকার বা এই শহর বা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছেন, যাদের পরিবারের এই ধরনের সমস্যা আছে শিশুদের মধ্যে, তাদেরকে সুচিকিৎসা করা, সরকারি সুযোগ নেওয়া। বিভিন্ন পর্যায়ে বলা হয় যে আমাদের ম্যাডাম বলেছেন যে কোথায় যেতে হবে, কি চিকিৎসা কোথায় কোন সময় করা হয়, বিস্তারিত আলোচনা আমার মনে হয় করা যে চিকিৎসা ব্যবস্থা করা আমাদের ডক্টর ম্যাডামের সঙ্গে কথা বলবেন। জেনে নেবেন অভিভাবকদের জানা উচিত যে ওনাদের সন্তানদের যারা জন্মভাবে এই ধরনের রোগে আক্রান্ত আছে তাদেরকে সুস্থ করা। তো সুস্থ শিশু থাকা মানে পরিবারের প্রতি একটা ভালো সুস্থ পরিবেশ থাকে। পাশাপাশি আমি বলবো সমাজের কাছেও একটা সুস্থ পরিবেশ দেয়, কারণ যারা আজকে এই ধরনের রোগে আক্রান্ত তার একটা সময় সমাজের কাছেও অনেক সময় পরিবারের কাছে যেমন বাড়ি হয়ে যায়, সমাজের কাছেও কথা বোঝা হয়ে না। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার অনেকটাই কিন্তু মানুষের চিন্তা ভাবনা করে এই ধরনের পরিকল্পনা নিয়েছেন। আমাদের ম্যাডাম বলেছেন যে আমাদের স্বাস্থ্য পরিষেবা এই রাজ্যে, আমি বিশেষ করে বলবো 2018 পরে আমাদের সরকার আসার পর বিজেপি নেতৃত্বে আমাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন কিন্তু দেখবেন বড় বড় অপারেশন আগরতলায় হচ্ছে, ত্রিপুরাতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে না, ভালো চিকিৎসা আছে। এটা আমি বলবো এই ক্ষেত্রে বলা উচিত যে আগেও যারা অপারেশন করছে ডাক্তারবাবুরা তারা আগরতলায় ছিলেন, ডাক্তার ছিলেন, কিন্তু সেই পরিবেশ বা পরিকাঠামো ছিল না বা মহল তৈরি হয়ে যাদের চিকিৎসা করার মতো পরিবেশ ছিল না। কিন্তু আমাদের এই রাজ্যে কিন্তু এখন বড় বড় অপারেশন, এখন বাইরে গিয়ে একটা দিন অনেক কমে গেছে। এটা এই তাদের চিকিৎসকদের আমি বলবো তাদের পরিষেবার জন্য আমাদের যারা রোগীরা বাইরে যেতে হবে, এখানে সমস্ত চিকিৎসা সুযোগ না পাচ্ছি। আমাদের সরকার, আমাদের সৌভাগ্য যে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে সরকার প্রকাশ চিকিৎসক, সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমাদের পরিবর্তন করে এই রাজ্যে আমি বলবো। সেক্ষেত্রে আজকের যে স্কিমটা আছে যে RBS এটার সুযোগ কিন্তু আমাদের প্রতিটি নেওয়া উচিত। সেক্ষেত্রে সচেতনতা প্রোগ্রাম প্রতি ওয়ার্ডে প্রতি জায়গায় করা উচিত।
অনেক যাতে আমাদের সরকার কেন্দ্রীয় সরকারের বক্তব্য বা কর্মসূচি বা রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা স্বাস্থ্য বিষয়ে সেগুলো কিন্তু অনেকে আমরা জানি না জানার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকেই এই সমস্যা নিয়ে বাড়ি থাকতে হয়। সেক্ষেত্রে কত সময় যদি প্রথম থেকে আমরা রোগ সম্বন্ধে সচেতন হই বা জন্মগত যে রোগগুলি আমরা আমাদের শিশুদের মধ্যে এসছে কিন্তু যদি আমরা শুরু থেকে যদি আমরা তার প্রতিকার করতে পারি বা চিকিৎসা করতে পারি পরবর্তী ক্ষেত্রে তারা সুস্থ হবে সবল হয়ে সমাজ গঠনে এবং পরিবারের ক্ষেত্রে কিন্তু তারা কল্যাণকর ভূমিকা গ্রহণ করতে পারবে। সঠিকভাবে আমি আলোচনা দিকে ওই সুগন্ধা রায়পুর হাত তুমি আমার বিচ্ছায় নিজে আগে দেবো নমস্কার সকলকে। আজকে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম RGS এর উদ্যোগে সামনে রেখে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং বিশেষ আলোচনা সভা এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আগরতলা পৌর নিগমের মাননীয় NSC মেম্বার আমার সাথী শ্রী বাবুদাস মহোদয়, মঞ্চে আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর আমার সাথী শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়। যদি আমার শরীরটা খুব ভালো না তবু আজকে এই প্রোগ্রামে গুরুত্ব অনুধাবন করে আমি এসেছি। তো এখানে আলোচনা বিশেষ নেই কারণ ম্যাডাম অনেকেই করে দিয়েছেন এই কর্মসূচির বিশেষ বিশেষ করে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম RGS এর সম্বন্ধে। এটা সবাই অবগত আছেন যে আমাদের ভারত সরকার কেন্দ্রীয় সরকার বিশেষ করে 0 থেকে 18 বছর যারা বালক বালিকা আছে তাদেরকে সুস্থ রাখার জন্য যেহেতু তারাই আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ তারাই সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করবে, তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। সেই হিসাবে আমাদের কেন্দ্রীয় সরকার এই স্কিম গ্রহণ করেছে। তারই অভিযানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। তো আমাদের এখানে বিশেষ করে আমরা একটা অবগত হয়েছি যে এখানে তাদের গভীরতা আছে জন্মগতভাবে এবং জন্মগত স্থানীয় অপারেশন করার ক্ষেত্রে যারা বলেছি জন্মগত এই রোগ এখানে বলেছে আলোচনা করেছেন চোখ কাটা বা আলো কাটার সমস্যা বা আঁকা পায় এই ধরনের আমাদের সমস্যা আছে শিশুদের বা সন্তানদের এই 16 থেকে 18 বছর তাদেরকে চিকিৎসা করা, তাদেরকে ভালো চিকিৎসা ব্যবস্থা করার ক্ষেত্রে এই কর্মসূচি বা এই প্রকল্প। তো আমি অনুরোধ করবো যারা অভিভাবক আছেন এখানে যারা উপস্থিত হয়েছে তারা কিন্তু সুবিধা পেয়ে বা চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আজকে এখানে এসছেন। উদ্দেশ্য একটু হচ্ছে যে উৎসাহিত করা যারা এই এলাকার বা এই শহরে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছেন যাদের পরিবারের এই ধরনের সমস্যা আছে শিশুদের মধ্যে তাদেরকে সুচিকিৎসা করা, সরকারি সুযোগ নেওয়া বিভিন্ন পর্যায়ে বলা হয়েছে। আমাদের ম্যাডাম বলেছেন যে